তো এখানে আমাদের এই যে 8টি রয়েছে, একটা হচ্ছে ডি নোট, এটা D1, এটা D2, এটা D3, D4, D5, D6, D7। তো এখানে আমাদের সে হচ্ছে 1 0 0 1 1 0 0 0 1 1 0 0 1 1 0 1। তো এই কয়টা আমরা নাম্বার, এই দুটো আমরা নাম্বার নিয়ে নিলাম। এটা একটা 8 বিট নাম্বার, এটা একটা 8 বিট নাম্বার। তো এই নাম্বার এখন আমরা যোগ করব, বাইনারি যোগ। তো 0 আর 1 1, 0 0 0, 0 1 1 1, 1 1 0। ক্যারি একটা জেনারেট হয়েছে D3 থেকে D4 যাওয়ার সময়। তো 1 1 এগেইন 0, 0 1 1, 0 1 1, 1 1 0 এবং একটি ক্যারি জেনারেট হয়েছে, এখানে 1 জেনারেট হবে। তো এখন হচ্ছে আমরা এই যে আমরা অপারেশন যে পারফর্ম করলাম, এখানে আমরা কি করেছি, অ্যাডিশন অপারেশন করেছি, বাইনারি অ্যাডিশন। তো এইটার এখন এই যে আমাদের অপারেশন রয়েছে এটার অবস্থা কি বা স্ট্যাটাস কি সেটা বলে আমাদের ফ্ল্যাগ রেজিস্টার। তো ফার্স্টে কি রয়েছে, ফার্স্ট হচ্ছে সাইন বলছে। তো D7 দিয়ে আমরা যেটা ডিনোট করছি সেটা হচ্ছে আমাদের অপারেশনের সাইন ডিনোট করছে। তো আমাদের সাইন বিট হচ্ছে এটা 0, হুইচ ইজ MSB বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তো মোস্ট সিগনিফিক্যান্ট বিট 0 মানে কি নাম্বারটি পজিটিভ, হুইচ মিনস রিসেট হবে এখানে, অর্থাৎ এখানে 0 চলে আসবে। সেকেন্ডলি আমাদের ডিনোট করছে 0 ফ্ল্যাগ। তো 0 ফ্ল্যাগ কখন 1 হবে, 0 ফ্ল্যাগ 1 হবে তখন এই যে আউটপুট যে আমাদের নাম্বারগুলো রয়েছে সবগুলো যদি 0 হয় তাহলেই হচ্ছে আমাদের 0 ফ্ল্যাগ 0 হবে। তো মেইনলি 0 ফ্ল্যাগ ইউজ করা হয় যে দুটি নাম্বার যে আমরা যোগ করছি তারা ইকুয়াল কিনা সেটা বোঝার জন্য। যদি দুটি নাম্বার ইকুয়াল হয় এবং অপোজিট সাইনের হয় তাহলেই তো যোগ করার পরে সবগুলো আমাদের অ্যান্সার 0 চলে আসবে। তো দুইটা নাম্বার ইকুয়াল কিনা সেটা বোঝার জন্য হচ্ছে আমাদের এই 0 ফ্ল্যাগটা অ্যাকচুয়ালি ইউজ করা হয়। যেহেতু এখানে আমাদের অ্যান্সার 0 না, তার মানে আমাদের রিসেট হবে এখানে। তো জেড এর ভ্যালু হয়ে যাবে এখানে 0। দেন এখানে আমাদের D5 হচ্ছে ডোন্ট কেয়ার কন্ডিশন। তো ডোন্ট কেয়ারকে আমরা 0 বলতে পারি, এখানে কোনো সমস্যা নেই, আমরা এটা 0ই লিখবো। দেন হচ্ছে অক্সিলারি ক্যারি, এই যে D3 থেকে D4 এ যাওয়ার সময় একটি ক্যারি জেনারেট হয়েছে, তার মানে অক্সিলারি ক্যারি সেট হয়ে যাবে। তো এখানে এসি হবে হচ্ছে 1। দেন এগেইন ডোন্ট কেয়ার কন্ডিশন আমরা 0 দিয়ে দিব। প্রায়োরিটি ফ্ল্যাগ, তো প্রায়োরিটি ফ্ল্যাগে আমাদের এখানে মেইনলি দেখতে হবে যে ইভেন নাম্বার অফ 1 আছে নাকি, 1 2 3 4, ইয়েস ইভেন নাম্বার অফ 1, তার মানে হচ্ছে আমাদের প্রায়োরিটি ফ্ল্যাগ হবে 1 হুইচ ইজ সেট। তো এখানে 1 চলে আসবে, এটা আবার ডোন্ট কেয়ার কন্ডিশন, তো এটা 0 হয়ে যাবে। দেন হচ্ছে ক্যারি, আমাদের এই অপারেশনের ক্ষেত্রে কোনো ক্যারি কি জেনারেট হয়েছে, 8 বিটের পরে কি আর কোনো বিট আছে এখানে, হ্যাঁ 1 বিট রয়েছে যেটা ক্যারি জেনারেট হয়েছে, হুইচ মিনস আমাদের এখানে সেট হয়ে যাবে, এখানে 1 আসবে। তো এই অবস্থায় এইটা হচ্ছে আমাদের নাম্বার চলে আসলো। তো এই নাম্বার দিয়ে হচ্ছে কোড প্রোগ্রামাররা দেখে বুঝতে পারে যে অবস্থাটা কি। D7 এটা 0 মানে হচ্ছে আমাদের নাম্বার পজিটিভ নাম্বার। D6 নাম্বার হচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে এখানে কোনো আউটপুট আমাদের 0 পাওয়া যায়নি বা আমাদের দুইটা নাম্বার সমান না। এভাবে হচ্ছে অক্সিলারি ক্যারি জেনারেট হয়েছে কি হয়নি, নাম্বার ইভেন কি ইভেন না, কোনো ক্যারি জেনারেট হয়েছে কি হয়নি, এই সকল ফ্যাক্ট হচ্ছে বোঝা যায় আমাদের সেকেন্ড টাইপ অফ রেজিস্টার হুইচ ইজ ফ্ল্যাগ রেজিস্টার। তো এই ছিল হচ্ছে আমাদের স্পেসিফিক টাইপ অফ রেজিস্টার। থার্ড রয়েছে আমাদের মেমোরি রেজিস্টার।